এবার রামপুরহাটের খবর দেখাবো। জলের দাবিতে ডেপুটেশন আর তা থেকে ব্যাপক উত্তেজনা, পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি বিজেপি কর্মীদের জেলা সভাপতির সামনেই। দেখুন, দেখাবো অ্যাম্বিয়েন্স সহ। আপনি পুলিশের চাকরি করছেন, আপনি হিউম্যান রাইট জানেন না? আরে ভিডিও সাহেব 2 মিনিট কথা বলবেন একটা জলের সমস্যার জন্য। মানুষের কথা শুনবেন না, উনি বসে আছেন চেয়ারে। উনার সঙ্গে কথা বলে আসছি। আপনি কে? আপনি কে? আমার এখানে দায়িত্ব আছে। একেবারে পুলিশের উর্দি খুলে নেওয়ার হুমকি। ধ্রুব সাহাও রয়েছেন এখানে, কথা বলবো প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে। অক্ষয়, কি এমন হয়েছিল একেবারে উর্দি খুলে নেওয়ার হুমকি? দেখো, তোমাকে জানি রাখি, মূলত সূত্রপাত হলো রামপুরহাট 1 নম্বর ব্লকের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা গ্রাম, সেখানে আদিবাসী পাড়ায় লোকসভা নির্বাচনের যে ফলাফল বেরিয়েছে তারপর থেকে কিন্তু সেই আদিবাসী পাড়ায় পানীয় জল বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনটাই অভিযোগ বিজেপির। এবং তৃণমূলের বিরুদ্ধে পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ এবং গ্রামবাসীদেরকে নিয়ে বিজেপি নেতৃত্ব এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা আজকে রামপুরহাট 1 নম্বর ব্লকের যে বিডিও অফিস সেখানে বিক্ষোভ দেখায় এবং বিডিওর যে রুম সেখানে যখন তারা প্রবেশ করতে যায়, যিনি পুলিশ কর্মী ছিলেন তিনি তাদেরকে 2 মিনিট কথা বলে বেরিয়ে যেতে বলেন এবং তারপরেই শুরু হয় বিজেপি জেলা সভাপতির সাথে বচসা পুলিশের। এবং যারা কর্মী ছিলেন সেই সমস্ত বিজেপি কর্মীরা একদম সরাসরি পুলিশকে হুমকি দিয়ে বলে বসেন যে পুলিশের উর্দি খুলে নেওয়া হবে। যদিও বিজেপি জেলা সভাপতিকে সেই প্রশ্ন করা হলে তিনি মূলত স্বীকার করেন এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে শাসক দলের হয়ে কাজ করছেন। যদিও এই অভিযোগ সামনে আসার পর তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছে যে ওই এলাকায় পানীয় জলের যে লেয়ার, সেই লেয়ার কমে যাওয়ার কারণে সেখানে জলের সংকট চলছে, তবে খুব তাড়াতাড়ি সেই সংকট মিটিয়ে ফেলা হবে, তেমনটা তৃণমূল নেতৃত্ব বলছে। ওকে, ধ্রুব সাহা তিনি কি বলছেন দেখুন। ধ্রুব সাহাকেই আমরা দেখছি তর্কে জড়াতে। গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসছি এখানে। ভোট দিয়েছে ওই গ্রামে, বিজেপি জিতেছে, লিড করেছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না। যেহেতু বিডিও সাহেব নাই, জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে বিহিত ব্যবস্থা করব। একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন কতক্ষণ জেলা বিজেপির সভাপতি প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলবে, এটা ঠিক করতে পারেন উনি? তো উর্দি পরে যদি তৃণমূলের দালালি করে তো ঝান্ডা ধরার লেগে তো বলা হবেই। আমরা 3 দিন টাইম দিয়ে গেলাম, যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করব। আর বিজেপির বুথ সভাপতি আরেকজন তিনি কি বলছেন দেখুন। জলের সমস্যা, আমরা জলের নিয়ে ডেপুটেশন দিতে এসেছি। জল আমাদের আজ থেকে 1 থেকে 1.5 মাস পর্যন্ত থেকে আমরা পাচ্ছি না। হ্যাঁ, মানুষের খুব অসুবিধা। সাঁওতাল পাড়া যেটা আদিবাসী পাড়াটা, সেখানেই সমস্যা। ওরা গিয়েছিল তাদের কাছে, তোরা বলেছে এখানে তোমরা ভোট আমাদেরকে দাওনি, সেই হিসাবে তোমরা ব্যবস্থা নিজে করে নাও। ওরা ওদের কাছে গিয়েছিল। ভোটের রেজাল্টের পর থেকে বন্ধ। হ্যাঁ,